লক্ষ লক্ষ মানুষের জন্য গর্ত খনন করা হলো। গর্তের মধ্যে যারা ঈমান আনছে তাদেরকে ফালাইয়া দিতেছে। ফালাইতে ফালাইতে মানুষগুলো এভাবে শাহাদাত বরণ করতেছে, জান্নাতে চলে যেতেছে। একবার একজন মহিলা আসছে, কোলে একটা বাচ্চা নিয়ে কিনে আসছে। আপনাদের কি কষ্ট হয়? শুনতে খারাপ লাগে? বিরক্ত হচ্ছে? বন্ধুগণ আমার, একটা বাচ্চা নিয়ে একজন মহিলা আসছে। মহিলাকে বলা হলো, তুমি যদি এখন এই ইসলাম ছেড়ে না দাও, ঈমান যদি আমার উপর ঈমান না আনো, তাহলে তোমাকেও এই আগুনের ভিতরে ফেলানো হবে এবং তোমার কলিজার টুকরা সন্তানটাকেও এই আগুনের ভিতরে ফেলানো হবে। মহিলা বলতেছে, না, আমি যার উপর ঈমান আনছি, এক আল্লাহর উপর আমি ঈমান আনছি, এই আল্লাহকে আমি কখনোই ভুলতে পারবো না। আমার জীবন যাই যাক, তবু ঈমান দিতে পারবো না। কথা ঠিক কিনা? আর আমরা 500 টাকার বিনিময়ে ঈমান বিক্রি করে দিই, আছে না নাই? এক কাপ চা খাওয়াইলে ঈমান শেষ, আছে না নাই? বন্ধুগণ আমার, মহিলা বলতেছে, বাদশাহ তুমি যতই চেষ্টা করো আমার জীবন দিতে পারি, তারপরেও মাগার ঈমান দিব না। বাদশাহ বলতেছে, যদি ঈমান না দাও, যদি ঈমান না দাও, তাহলে তোমার প্রথমেই তোমার বাচ্চাটাকে আগুনের মধ্যে ফালানো হবে। বলুন নাউজুবিল্লাহ। মহিলার কাছ থেকে বাচ্চাটাকে টান দিয়ে আগুনের মধ্যে ফালাইয়া দিল। মহিলা চিৎকার শুরু করে দিল। মহিলা ভয় পেয়ে গেল, চিৎকার দিল। ছেলের কান্না সহ্য করতে পারছিল না। মহিলা একটা সময় চিন্তা করলো, বাচ্চাটা, কোলের বাচ্চাটা আগুনের মধ্যে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, আমার জীবনটাও তো চলে যাবে। অতএব তার চাইতে যদি বাদশার উপরে ঈমান আনি, অন্তত জীবনটা বেঁচে থাকবে। কথা ঠিক কিনা? যখনই মহিলা মনের মধ্যে এই কথার উদ্রেক হলো, সাথে সাথে বাচ্চা আগুনের মধ্যে বসে থেকে ডাক দিলেন, মা তুমি ভয় পেও না, ঈমান ছেড়ে দিও না। ও মা, তুমি তো জানো না আমি এই আগুন, তুমি দেখতেছো আগুন, আসলে এটা কোনো আগুন না। আমাকে যেখানে ফালাইছে এটা হলো আগুন, দেখতে আগুন দেখা যায়, আসলে রব্বুল আলামিন এই আগুনের কুণ্ডালিটাকে আমার জন্য জান্নাতের বাগান বানাইয়া দিছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাচ্চাটা আগুনের মধ্যে থেকে ডাক দিছে, মা। দুধের বাচ্চা কথা বলতে পারে না, সেই দুধের বাচ্চাটা ডাক দিয়ে বলতেছে, মা খবরদার, জীবন দাও, তারপর ঈমান দিও না। আমাকে যে আগুনের মধ্যে ফালানো হয়েছে এটা আগুন না, এটা হলো ফুলের বাগান। বলুন সুবহানাল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলুন আমিন। বন্ধুগণ আমার, যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য উপমা রেখে গেছেন। অসংখ্য উপমা ঘটনা আমাদের সামনে আছে। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে আমাদের জন্য জানাই দিতেছেন, খবরদার, বিপদ আসবে, ভয় পেও না। যখন তুমি ঈমান আনবে, তখনই তোমার উপরে শত্রু বাহিনী খেপে যাবে, তোমার উপরে স্টিপ রোলার চালাইয়া দিবে। তোমার ঘর থাকবে না, বাড়ি থাকবে না, টাকা থাকবে না, পয়সা থাকবে না, ব্যবসা করতে পারবে না, গরু পালতে পারবে না, ক্ষেত খামারে কাজ করতে পারবে না। সব জায়গা থেকে তোমাকে একেবারে কোলঠাসা করে ফেলবে। কিন্তু তারপরেও যদি তুমি আমি আল্লাহর উপরে ভরসা করতে পারো, আমি রব্বুল আলামিন তোমার জন্য রাস্তা সহজ করে দেব। বলুন সুবহানাল্লাহ।
بسم الله الرحمن الرحيم والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود وقال تعالى وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا আওয়াজ করে মোহাব্বতের সাথে আমরা সকলেই নবীর শানে দুরূদ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা ডানে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা উপরেতে বাঁশের ছাউনি চিন্তা করে দেখো না আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কাফনের কাপড় পরতে হবে রঙিন কাপড় থাকবে না ধনী থাকো গরিব থাকো আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حصلت جميع خصاله صلوا عليه وآله মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইব ঘিরি যদিও পালাও শুধু আকাশ পানে
লাগিয়ে সেথায় শিরি বালাগাল উলা বিকামালিহি حسنت جميع وخصاله صلوا عليه وآله মুহাব্বতের সাথে আমরা সকলে একটু জিকির করি লা ইলাহা আওয়াজ ক্লিয়ার হয় না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বক্স পিছে নামায় কি সমস্যা করে পিছে নামানো সমস্যা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ 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 জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধ্যকার আয়োজিত একতা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ একতা বাজার ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও ব্যবসায়ীদের উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসিরুল কুরআন ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির আজকে 21 জানুয়ারি 2026 অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন সভাপতি জনাব হযরত মাওলানা আবুল কালাম আজাদ আজকের মাহফিলের উপস্থিত থাকবেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ লেখক ও গবেষক শেখ মাওলানা মোহাম্মদ জামাল উদ্দিন খতিব জান্নাতুল বাকি জামে মসজিদ বনশ্রী ঢাকা মঞ্চে উপবিষ্ট আছেন হযরতে উলামায়ে কেরাম আমার সামনে বসা আছেন আমার পিতৃতুল্য সম্মানিত বাবারা স্নেহের ছোট ভাইয়েরা ব্যবসায়ী ভাইয়েরা পর্দার অন্তরালের সম্মানিতা মা ও বোনেরা মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন এই মুসলমানদের
ইমানের দুর্বল একটি সময়, মুসলমানদের ইমানের ক্লান্তি লগ্নে একতা বাজারে তাফসিরুল কোরআন ওয়াজ মাহফিলে আসার এবং বসার মতো যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিলেন, সেই মহান রবের নিকটে আমরা অন্তরের গহীন থেকে পুরুষের মতো আওয়াজ করে আকাশ বাতাসকে মুখরিত করে আমরা সে রব্বে কারিমের দরবারে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম নূরে মুজাসসাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুজনাবিন রাহমাতাল লিল আলামিন সরকারে দো আলম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হেদায়েত চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত দান করেন। বলুন সুবহানাল্লাহ। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ বলছেন, যে সমস্ত বান্দা বান্দিরা আমি রব্বুল আলামিনের কাছে হেদায়েত চায়, আমি রব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দিয়ে দিই, তাকে হেদায়েত থেকে বঞ্চিত করি না। বলুন সুবহানাল্লাহ। আর যারা হেদায়েত চায় না, আল্লাহ তাদেরকে জোর করে হেদায়েত দেয় না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন, আমি যাদেরকে নেয়ামত দান করেছি। কি দান করেছে? নেয়ামত। নেয়ামত বলতে আমরা কি বুঝি? আল্লাহ নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনছেন আপনারা? নাম শুনছেন সবাই? তিনি তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলতেন সরাসরি। বলুন সুবহানাল্লাহ। তো একদিন আল্লাহর কাছে জিজ্ঞেস করলেন রব্বুল আলামিন, তুমি যদি মূসা হইতা, আমি যদি আল্লাহ হইতাম, তুমি আমার কাছে কি চাইতে? বলুন না সুবহানাল্লাহ। কি বলছে? যে তুমি যদি মূসা হইতা, আমি যদি আল্লাহ হইতাম, তুমি আমার কাছে কি চাইতা? আল্লাহ জবাব দিলেন যে মূসা, আমি তোমার কাছে চাইতাম সুস্বাস্থ্য। বলুন না সুবহানাল্লাহ। কি চাইতেন? আরে আওয়াজ দেয় না মুসলমান। সুস্থতা, সুস্বাস্থ্য। আমরা যারা সুস্থ আছি, মাহফিল ময়দানে বসতে মনে চায় না। কি আছে না? এরকমের কিছু কপাল পোড়া মুসলমান আছে না? দোকানে বসে ওয়াজ শুনে, প্যান্ডেলে বসতে মনে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাদেরকে নেয়ামত দান করেছি, আর যদি নেয়ামতের শুকরিয়া আদায় না করে, আমি রব্বুল আলামিন তাদের নেয়ামতকে ছিনাইয়া নিয়ে নেব। বলুন নাউজুবিল্লাহ। এরপর আল্লাহ বলছেন, ইন্না আযাবি লাশাদীদ, আমি ওদেরকে আযাব দিব, গজব দিব, শাস্তি দিব। বলুন নাউজুবিল্লাহ। বন্ধুগণ আমার, মাহফিল ময়দানে বসতে ভালো লাগে না। এখন এই মুহূর্তে যদি আল্লাহ পাতলা পায়খানার একটা ঝামেলা শুরু করে দেয়, কোথায় থাকবে? কথা কয় না। কোথায় থাকবে? কোথায়? পায়খানায় বসে থাকতে হবে। সারা রাত তোমাকে আল্লাহ পায়খানায় রাখবে। তাফসীর কোরআন মাহফিলে বসতে মনে চায় না? আল্লাহ তোমার উপরে নারাজ হলে তোমাকে পায়খানায় নিয়ে বসাই রাখবে। কথা ঠিক কিনা মুসলমান? শুকরিয়া আদায় করা শেখো, শুকরিয়া আদায় করা শেখো। সুস্থ আছো, ভালো আছো, নেয়ামতের শুকরিয়া আদায় করবা না, আল্লাহ নেয়ামত ছিনাইয়া নেবে তোমার কাছ থেকে, মাথা ব্যথা দিয়ে দিবে।
সারা রাত্রি বাড়িতে গেলেও ঘুমাইতে পারবা না, কথা ঠিক কিনা? পেটে ব্যথা দিয়ে দিবে, সারা রাত্রি চিৎকার পারবা। অতএব সময় আছে, এখনো আসো, মাহফিল ময়দানে বসো, এখনো সময় আছে, মাহফিল ময়দানে বসো। এমন একটা সময় আল্লাহ তোমার সামনে দিবে, সেদিন ইচ্ছা থাকবে কিন্তু তুমি বাড়ির থেকে হেঁটে আর আসতে পারবা না, কথা ঠিক কিনা? প্যারালাইসিস যদি আল্লাহ বানায় দেয় একটা তার, তোমার পায়ের একটা রড যদি আল্লাহ একটু বাঁকা করে দেয়, একটু এলোমেলো করে দেয়, বাড়ির থেকে আসতে ইচ্ছা করবে, ভুল চেহারে করেও আসতে পারবা না, কথা ঠিক কিনা? মনে চায় না। আল্লাহ তোমাকে কি নিয়ামত দান করেছে বুঝলা না। কত মানুষ বাড়িতে, হসপিটালে শুয়ে আছে, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? তোমাকে আমাকে কি আল্লাহ রাখতে পারে না? আল্লাহ পারে। যাক, আল্লাহ আমাদের সকলকে বসার মতো, বোঝার মতো, আমল করার মতো তৌফিক দান করুন। সকলেই বলুন আমিন। বন্ধুগণ আমার, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমি ওখান থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। সূরাতুল বুরুজ। কি সূরা? সূরাতুল বুরুজ। এটা কোরআন শরীফের 85 নম্বর সূরা, আয়াত সংখ্যা 22। এখান থেকে আমি তেলাওয়াত করেছি, এখান থেকে আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরার নাম বুরুজ হলো কেন? প্রথম আয়াতে বুরুজ শব্দটিকে, বুরুজ শব্দটি থাকার কারণে সূরাটির নাম আল্লাহ বুরুজ হিসাবে ঘোষণা করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই বুরুজ অর্থ হচ্ছে গর্ত, উঁচু ইমারত, সুরক্ষিত জায়গা, গর্ত। নাজিলের সময়কাল, এটি মক্কায় নাজিল হয়েছে। মক্কার কাফের মুশরিকরা যখন মুমিনদের উপরে জুলুম নির্যাতন শুরু করে দিয়েছে, তাদেরকে দিন থেকে ফেরানোর চেষ্টা করেছে, এমন একটি পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মুসলমানদেরকে সাহস যোগাই দিয়েছেন, আশার আলো দেখাইছেন, নিরুৎসাহ হওয়ার জন্য আল্লাহ নিষেধ করেছেন, ভয় পাওয়ার জন্য আল্লাহ নিষেধ করেছেন। এজন্য আল্লাহ এই সূরাটি নাজিল করেছেন। বন্ধুগণ আমার, আয়াতের আলোচ্য বিষয় হচ্ছে মানুষ যখন বিপদে পড়বে, কিসে পড়বে? বিপদে পড়বে, মুসিবতে পড়বে, যখন শত্রু বাহিনী তাকে অ্যাটাক করবে, তখন ইমানের উপরে অবিচল থেকে ইমান নিয়ে কিভাবে কবরে যেতে পারে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটিকে নাজিল করেছেন। বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াস সামাঈ যাতিল বুরুজ, এবং কসম প্রতিশ্রুত দিনের, ওয়াল ইয়াউমিল মাউউদ, কসম বুরুজ বিশিষ্ট আসমানের, ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, অশাহিদিন ওয়া মাশহুদ, আর দর্শক ও দৃশ্যের, উতিল আসহাবুল উখদুদ, ধ্বংস করা হয়েছে গর্তের অধিপতিদেরকে, আন-নারি যাতিল ওয়াকুদ, যা ছিল জ্বালানির উপকরণ বিশিষ্ট আগুন পূর্ণ। এ হলো এই সূরাটির আমি যে কয়টি আয়াত কারিমা তেলাওয়াত করেছি সরল অনুবাদ। বন্ধুগণ আমার,
আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি কখন নাজিল করেছেন আমরা জানতে পেরেছি যখন মক্কার কাফেরেরা মুসলমানদের উপরে ইসলামের কথা বলার কারণে, ঈমান আনার কারণে মুসলমানদের উপরে নির্যাতন শুরু করে দিয়েছে, মার দেওয়া শুরু করে দিয়েছে, যখন তাদেরকে অত্যাচার করা শুরু করে দিয়েছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটিকে নাজিল করেছে। বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটির মধ্যে এমন একটা সুন্দর উপমা আমাদের জন্য দিয়েছেন, যেটা শোনার পরে আপনার আমার ঈমানটাকে আল্লাহ রাব্বুল আলামিন আরো বৃদ্ধি করে দেবে। বলুন সুবহানাল্লাহ। সবাই শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা বুরুজের ঘটনাটা তুলে ধরেছেন। বাদশা, জাদুকর ও একজন আলেমকে নিয়ে তিনটা বিষয়। কয়টা বিষয়? একজন হলো বাদশা, দেশের প্রধান, আরেকজন হচ্ছে জাদুকর, জাদুবিদ্যা, আমরা জাদু দেখি না, জাদুকর, আর একজন হচ্ছে আলেম। এই তিনজনের বিষয় আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটাকে এখানে গুরুত্ব দিয়েছেন। বন্ধুগণ আমার, এই সূরাটি নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এক দেশে ছিল জালেম বাদশা, তার দরবারে এক বৃদ্ধ জাদুকর ছিল। মৃত্যু শয্যায় শায়িত হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে। বৃদ্ধ জাদুকর বলতেছে বাদশাকে, বাদশা, এতদিন পর্যন্ত আমি আপনার দরবারে ছিলাম, আপনার বিপদের সময় আমি মানুষদেরকে জাদু দেখাইয়া চোখে ধান্দা দিয়ে অনেক কাজ হাসিল করে নিয়েছি। এখন আমার বয়স প্রায় শেষের দিকে, আমার সময় বেশি দিন মনে হয় বাকি নাই। অতএব আপনি একজন বালক যদি আমার কাছে দিতেন, আমি ওই বালকটাকে, আমি আমার জাদুবিদ্যাটা তাকে শিক্ষা দিতাম, যাতে ভবিষ্যতে এই যুবক আপনার কাজে আসে। বাদশাকে এই কথা বলার পরে বাদশা মনে মনে ভাবলেন, আসলে ব্যাপারটা তো খারাপ না, ভালোই তো বলছে। উনি যেহেতু বৃদ্ধ মানুষ, কোন সময় মারা যায় বলা যায় না, কথা ঠিক কিনা? অতএব উনি যদি মারা যায়, ওনার মারা যাওয়ার পরে আমি তো একেবারেই শূন্য হয়ে যাব, আমার কেরামতি আর চলবে না। অতএব এখন যদি আমি ওনার কাছ থেকে একটা যুবক দিতে পারি, এই বিদ্যাটা শিখে রাখতে পারে, পরবর্তীতে আমার কাজে লাগবে, কথা ঠিক কিনা? বাদশা এলান করে দিলেন। উজিরদেরকে বললেন, উজির, যাও তোমরা এলাকায় সারা রাজমহলে ঘোষণা করে দাও, আমার একটা যুবকের দরকার, যে যুবকটা হবে অনেক সুন্দর, উঁচা লম্বা, দেখতে শুনতে ভালো, অনেক মেধাবী, এরকম একটা যুবক আমার দরকার, যাকে আমি আমার রাজ দরবারে আমি থাকার জায়গা দিব, খাবারের ব্যবস্থা করে দিব, এবং প্রতি মাসে আমি তাকে একটা হাদিয়ারও ব্যবস্থা করে দিব। বলুন সুবহানাল্লাহ। যদিও বাদশা জালেম, কিন্তু মজার একটা ঘটনা আছে। বন্ধুগণ আমার, বাদশা যখন ঘোষণা করে দিলেন, একটা যুবক আসলো। যুবক খুঁজতে খুঁজতে একটা যুবক পাওয়া গেছে। যুবকটার নাম হলো আব্দুল্লাহ বিন তামের। নাম কি? আব্দুল্লাহ বিন তামের। এই আব্দুল্লাহ বিন তামের নামক একটা যুবক পেলেন। যুবকটাকে রাজদরবারে থাকার জন্য একটা জায়গা দিল।
খাবারের ব্যবস্থা করে দিল। আর এই যুবককে প্রত্যেক দৈনিক রাজ দরবার থেকে ওই যে সেই জাদুকরের বাসায় গিয়ে জাদুবিদ্যা শেখার জন্য বলছে। আব্দুল্লাহ বিন তামের প্রত্যেক দৈনিক সকাল বেলা রাজ দরবার থেকে বের হয়ে আস্তে 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 হাঁটতে হাঁটতে ওই বৃদ্ধার বাড়ি যায়, জাদুকরের বাড়ি যায়। কয়েকদিন যাওয়ার পরে হঠাৎ পথিমধ্যে দেখলেন একজন বুজুর্গ আল্লাহওয়ালা একজন আলেমের সাথে দেখা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। বুজুর্গ আলেম ব্যক্তি আব্দুল্লাহ বিন তামেরকে ডাক দিয়ে কাছে আনলেন, জিজ্ঞাসা করলেন, বাবা তোমার বাড়ি কোথায়, ঘর কোথায়, তুমি কোথায় যাইতেছো? সব পরিচয় যখন দিলেন, সব জানার পরে বলতেছে, বাবা তুমি অনেক বিচক্ষণ মানুষ, মেধাবী মানুষ আমার মনে হয়, অতএব তুমি এরকমের একটা জাদুবিদ্যা গ্রহণ না করে তুমি যদি আমার কাছে আসো, আমি তোমাকে এমন একটা বিদ্যা শিক্ষা দিব, ইহকালেও তুমি শান্তি পাবে, পরকালেও তোমার নাজাতের জন্য উসিলা হয়ে যাবে। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, যুবক কথাটা শুনে রাজি হয়ে গেল। কথা শুনে কি করলো? যুবক ওই আলেমের কথা শুনে রাজি হয়ে গেল। রাজি হওয়ার পরে আস্তে আস্তে প্রত্যেক দৈনিক রাজ দরবার থেকে বের হয়ে ওই আলেমের কাছে এসে দিনী যত ব্যাপার আছে সব আস্তে আস্তে শিক্ষা গ্রহণ করা শুরু করে দিল। আর এই সময়টা ছিল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়। বলুন সুবহানাল্লাহ। কোন জামানায়? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বাদশা ছিল একজন ইহুদি, নাম ছিল জুন্নাওয়াজ। নাম কি? জুন্নাওয়াজ বা নেওয়াজ। এই জুন্নাওয়াজ বাদশা তাকে টাকা পয়সা দিয়ে তাকে খাবার দাবার দিল, থাকার ব্যবস্থা করে দিল। কিন্তু বাদশা ছিল ইহুদি। বাদশা ছিল কি? ইহুদি ধর্মের অধিকারী ছিল। বাদশা জুন্নাওয়াজ এই বাদশা যখন এই যুবকটাকে তার বিদ্যা শিক্ষা করার জন্য আদিষ্ট করলেন, কিন্তু যুবক ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী ওই যে বুজুর্গ আল্লাহওয়ালা, ওই মানুষটার সোহবতে আসতে যাইতে একদিন ওনার এমন ভাবে উনি আয়ত্ত করছেন, এমন বিচক্ষণতা ওনার ভিতরে আসছে, এমন আল্লাহওয়ালা হয়ে গেছে। ওই মানুষটার ভিতরে আল্লাহ এমন কারামতি দান করছে যে ওই যুবক যদি কোনো অন্ধ মানুষের চোখে হাত বুলাইয়া দেয়, সাথে সাথে আল্লাহ ভালো করে দেয়। সুবহানাল্লাহ। এত জোরে আপনারা আছেন না গেছেন? সজাগ না ঘুমাইছেন? হ্যাঁ, আওয়াজে তো মনে হয় যে ঘুমাই গেছে। এই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন এমন অলৌকিক পাওয়া বলে, আমি তো এটা আসলে জাদুবিদ্যা নয়, আমার আল্লাহ আমাকে অনুমতি দিয়েছেন, আমাকে সুযোগ করে দিয়েছেন, আমি যার কারণে এটা আমি পারতেছি, এটা আমার নিজের কোনো কারামতি নয়। বলুন সুবহানাল্লাহ। বলেন আল্লাহ বলতে আবার কারে বুঝাইলা? কি বলছে? আল্লাহ আবার কেনা? আমি তো আনা রাব্বুকুমুল আলা, আমি তো বড় খোদা, আমার পরে আবার কে খোদা আছে? যুবক বলতেছে, তুমি কোনো খোদা নয়, তোমার চাইতে আরো বড় খোদা আছে, যিনি আসমান জমিন লৌহ কলাম, যিনি মানুষের জীবন মৃত্যুর মালিক, তিনি হলেন আল্লাহ। তিনি হলেন কে? আল্লাহ। যুবকের এই কথা শুনে বলেন, বলো তুমি এই বিদ্যা কোথা থেকে শিখছো? যুবক বললেন, আমি এই বিদ্যা শিখেছি অমুক জায়গায় একজন বুজুর্গ মানুষ আছে, আল্লাহওয়ালা মানুষ আছে, ওই আল্লাহওয়ালা মানুষের কাছ থেকে আমি এই বিদ্যাটা শিখেছি। বলুন সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে
বাচ্চা জুন্নাওয়াজ লোক পাঠিয়ে দিলেন, ওই আল্লাহওয়ালাকে ধরে আনলেন, আনার পরে তাকে সাথে সাথে কতল করে ফেললেন। বলুন নাউজুবিল্লাহ। কি করছে? কি করছে? কতল করে ফেলছে। এরপরে আব্দুল্লাহ বিন তামেরকে বলতেছে যে তুমি এই ধর্মের থেকে বের হয়ে আসো, এই ধর্মের থেকে তুমিও বের হয়ে আসো, নয়তো তোমার অবস্থাও কিন্তু 12টা বেজে যাবে। একদিন পথ দিয়ে যাইতেছেন, লোকালয়ের মধ্য দিয়ে হঠাৎ দেখতেছেন কিছু মানুষজন এক জায়গায় জড়ো হয়ে ওখানে হাই হুতাশ করতেছে। জিজ্ঞেস করলেন কি হয়েছে? বলতেছে জঙ্গলের হিংস্র বাঘ এসে আমাদের লোকালয়ে ঢুকে গেছে, এখন আমাদের জীবন নিয়ে শঙ্কায় আছি, আমরা ভয়ে আছি। যুবককে দেখে বেচারা বলতেছেন তুমি একটা কিছু করো, তুমি একটা কিছু করো, আমাদেরকে এই বাঘের হাত থেকে বাঁচাও, এই হিংস্র প্রাণীর হাত থেকে বাঁচাও। আব্দুল্লাহ বিন তামের মনে মনে চিন্তা করলেন, রব্বুল আলামিন, আমি এতদিন পর্যন্ত যেই ধর্মের উপরে আমি পাণ্ডিত্য অর্জন করলাম, শিক্ষা লাভ করলাম, যদি ওটা সত্যি হয় আমার হাতে যেন এই হিংস্র প্রাণীটা মারা যায়। যদি মারা যায় আমি বুঝতে পারবো আমি অবশ্যই সত্য ধর্মের উপরে আছি। বন্ধুগণ আমার, আব্দুল্লাহ বিন তামের হাতের মুঠে একটা ছোট্ট পাথরের টুকরা নিলেন, আর ওই বাঘের গায়ে যখন মারলেন সাথে সাথে বাঘটা মৃত্যুবরণ করলেন। বলুন আল্লাহু আকবার। উপস্থিত যত মানুষ ছিল সব মানুষ আব্দুল্লাহ বিন তামের উপরে ঈমান আনলো, তার আল্লাহর উপরে ঈমান আনলো, আর আব্দুল্লাহ বিন তামের ঈমানটাও আরো বৃদ্ধি হয়ে গেল। কেন? ওনার দিলে কি তামান্না ছিল যে আল্লাহ, আমি যদি সত্য ধর্মের উপরে থাকি তাহলে আমার হাতের এই পাথরের দ্বারা যেন এই হিংস্র প্রাণী খতম হয়ে যায়। আর সেটাই হয়েছে। কথা ঠিক কিনা? যখন এই ঘটনা ঘটল, আব্দুল্লাহ বিন তামের ঈমান আরো বৃদ্ধি পেতে লাগলো, আর ওখানে যত মানুষ ছিল সাথে সাথে তারাও আল্লাহর উপরে ঈমান আনলো। বলুন আল্লাহু আকবার। ঈমান আনার পরে এলাকার মধ্যে একটা হইচই লেগে গেল। একদিন হঠাৎ করে বাদশা জুন্নাওয়াজ ক্ষিপ্ত হয়ে গেলেন, আব্দুল্লাহ বিন তামেরকে শাস্তি দিবেন, দুনিয়ার থেকে বিদায় করে দিবেন। আব্দুল্লাহ বিন তামেরকে অর্ডার করে দিলেন, ওকে ধরো, ওরে হাত পা বেঁধে পাহাড়ের উপরে নিয়ে যাবা, পাহাড়ের উপরে নিয়ে ওকে পাহাড় থেকে ছেড়ে দিবা, যাতে ও ওখানে পাহাড়ের সাথে পাথরের সাথে আঘাত পেয়ে যেন ও ওখানে মৃত্যুবরণ করে, তাই আমার বিপদ আর থাকবে না। কথা ঠিক কিনা? কি চিন্তা করছে? ওরে মেরে ফেললেই কি হবে? বিপদ চলে যাবে, ও রাজাত্ব ঠিক থাকবে। বন্ধুগণ আমার, পাহাড়ের উপরে নিয়ে গেলেন, আব্দুল্লাহ বিন তামেরকে পাহাড়ের উপর থেকে হাত পা বেঁধে ছেড়ে দিলেন, কিন্তু আব্দুল্লাহ বিন তামের কিছু হলো না। আবার ওখান থেকে সুস্থ শরীরে চলে আসলেন। আবার কয়েকদিন পরে আবার ওকে ধরে নদীর ভিতরে নৌকায় নিয়ে গেলেন, নদীর মধ্যে নিয়ে হাত পা বেঁধে নদীর মধ্যে ছেড়ে দিবেন। কিন্তু ওর নৌকায় যত সওয়ারি ছিল, যত মানুষ ছিল, সবগুলো মরে গেল, কিন্তু আব্দুল্লাহ বিন তামের কিছু হলো না, সুস্থ শরীরে আবার রাজ দরবারে চলে আসছে। বলুন আল্লাহু আকবার। ক্ষমতা কার? আরো আসতে বলেন ক্ষমতা কার? আরো আসতে বলেন ক্ষমতা কার? সেই আল্লাহ এখন আছে তো? বিশ্বাস হয়? বন্ধুগণ আমার, আব্দুল্লাহ বিন তামের যখন ওখান থেকে আসলো, বাদশাকে বললেন, বাদশা, তুমি আমাকে এভাবে মারতে পারবে না, যদি তুমি আমাকে মারতে চাও আমি তোমাকে একটা পরামর্শ দিতে পারি। বাদশা বললেন, এটা তো ভালোই হয়, আমি তোমাকে মারার জন্য তো চেষ্টা করতেছি, যেহেতু মারতে পারতেছি না, আর যদি তুমি সেই কৌশলটা আমাকে শিখাইয়া দাও
তাহলে তো ভালোই হয়, আমার আর কোনো কষ্ট করতে হবে না। আব্দুল্লাহ বিন তামের বললেন, বাদশাহ তোমাকে আমি একটা পরামর্শ দিচ্ছি, তুমি কি করো, এরভাবে একটা মজমা করো, একটা লোকের সমাগম তৈরি করো। আর এই সমাগম যখন করবা, এই সমাগমের মধ্যে তুমি আমাকে মারার জন্য যখন তুমি উদ্যত হবা, তখন আল্লাহর নামে বিসমিল্লাহি বলে যখন তুমি আমার গায়ে তীর নিক্ষেপ করবা, দেখবা সাথে সাথে আমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব। বলুন সুবহানাল্লাহ। কি বলছে? কথা বলে না। কার নামে? বিসমিল্লাহি রাব্বিল গোলাম, বিসমিল্লাহি রাব্বিল গোলাম বলে যখন তুমি আমার গায়ে তীর নিক্ষেপ করবা, সাথে সাথে আমি এই দুনিয়ার থেকে বিদায় নিয়ে আমার মালিকের কাছে চলে যাব, তোমার মনের আশাটাও পূর্ণ হয়ে যাবে। বলে আল্লাহু আকবার। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে এভাবে যখন আব্দুল্লাহ বিন তামেরকে বিসমিল্লাহি রাব্বিল গোলাম বলে যখন তার গায়ে তীর নিক্ষেপ করলো, সাথে সাথে আব্দুল্লাহ বিন তামের মৃত্যুবরণ করলেন। আর উপস্থিত যত লক্ষ লক্ষ মানুষ ছিল, তখন সাথে সাথেই তারা আল্লাহর উপরে ঈমান আনলো। তারা বলতে শুরু করলো, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। বলুন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, বাদশার মাথা গরম হয়ে গেল। একটাকে খতম করতে গেলাম, এখন দিয়ে আরো লাখ লাখ শুরু হয়ে গেল। একজনকে ধ্বংস করলাম, লাখ লাখ শুরু হয়ে গেল। কথা ঠিক কিনা? কয়জন ধ্বংস করছে? শুরু হয়েছে কয়জন? কারণ ময়দানে লাখ লাখ মানুষের সামনে যখন আব্দুল্লাহ বিন তামেরকে বিসমিল্লাহির রাব্বিল গোলাম বলে যখন তীর নিক্ষেপ করছে, সাথে সাথেই মৃত্যুবরণ করছে। তার রবের ডাকে সাড়া দিয়ে চলে গেছে, মানুষের ভিতরে ঈমান চলে আসছে। বলুন আল্লাহু আকবার। লক্ষ লক্ষ মানুষ এখন আবার আল্লাহর গুণগান করতেছে, আব্দুল্লাহ বিন তামেরের কথা শুনতেছে না। কি করতেছে না? আব্দুল্লাহ বিন তামের যেভাবে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন, মানুষের ঈমানটা আবার সেভাবে হয়ে গেছে। বাদশার মাথা খুব গরম। বাদশার মাথা কি? বাদশার মাথা খুব গরম। বাদশা বললেন, একটাকে মারলাম, লক্ষ মানুষ দাঁড়ায় গেল, লক্ষ ইমানদার চালু হয়ে গেল, ব্যাপারটা কি? কি করা যায়? কি করা যায়? বাদশা বলল, ঠিক আছে, এরপরে আমি পদক্ষেপ নেব। রাস্তা, যেই একটা সরল রাস্তা থাকে, হাইওয়ে রাস্তা, রাস্তার কিনারে একটা গর্ত খনন করছে। কি খনন করছে? কথা বলে না। সেই যে সূরার নাম বুরুজ, তো গর্ত, একটা গর্ত খনন করছে। গর্তের মধ্যে আগুন জ্বালাইয়া দিছে। আগুন জ্বালানোর পরে যারা এই ইসলাম গ্রহণ করছে, যারা আল্লাহর একত্ববাদকে স্বীকার করেছে, একজন একজন ধরে আর এই গর্তের ভিতরে ফালায়, পুরে ছাই হয়ে যায়। আর ওরা পাশে চেয়ার দিয়ে বসে বসে ওরা আনন্দ করতেছে আর উল্লাস করতেছে। বলুন নাউজুবিল্লাহ। কি করতেছে? কথা বলে না। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন একথাই বলেছেন, কুতিলা আসহাবুল উখদুদ। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ধ্বংস করা হয়েছে গর্তের অধিপতিদেরকে। আন্নারি যাতিল ওয়াকুদ, যা তারা ওখানে প্রজ্বলিত করেছিল, যেটা দেখে তারা আনন্দিত হয়েছিল। বলুন নাউজুবিল্লাহ। রাখে আল্লাহ, মারে কে? রাখে আল্লাহ, মারে কে? বন্ধুগণ আমার, আব্দুল্লাহ বিন তামের চলে গেলেন ঈমান নিয়ে। কি নিয়ে? ঈমান নিয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন। লক্ষ লক্ষ মানুষ ঈমানের পথে চলে আসলেন, কিন্তু আবার ওই মানুষদের জন্য মারার জন্য আগুনের কুণ্ডলী বানিয়ে দিলেন। আবার ওই কুণ্ডলীর মধ্যে এখন মানুষগুলো ফালায় আর দেখে দেখে তারা আনন্দ উল্লাস করে। বলুন নাউজুবিল্লাহ।
ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলুন আমিন। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই সমস্ত বান্দা বান্দীরা আমি আল্লাহর উপরে ভরসা করে, আমি রব্বুল আলামিন তাদের জন্য যথেষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ। এর প্রমাণ আব্দুল্লাহ বিন তামির। কথা ঠিক কিনা? কি গান? বন্ধুগণ আমার, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনছেন আপনারা? কে কে নাম শুনছেন একটু হাত জাগান তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, সবাই জানে। আমাদের জাতির পিতার নাম কি? আরেকটু আস্তে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নমরুদের বিরুদ্ধে যখন আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, নমরুদ বললেন, আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম বড় খোদা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কোশ্চিন কালেও না। কি বললেন? কোশ্চিন কালেও না। আমার আল্লাহ এক, ওয়াহদাহু লা শারীকা লা, আল্লাহ এক, তিনি অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। তুমি তো অবশ্যই তোমার কোনো ক্ষমতাও নাই। আমার আল্লাহ হচ্ছেন তামাম পৃথিবীর মালিক। ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তা করতে পারেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা আন শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন কোনো কিছু করার ইচ্ছা পোষণ করি, শুধু আমি ইরাদা করি, ইন্নামা আমরুহু ইযা আরাদা আন শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আমি শুধু ইচ্ছা পোষণ করি আর বলি কুন হও ফায়াকুন, পরিপূর্ণ হয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেন? কুন হও ফায়াকুন, পরিপূর্ণ হয়ে যায়। বন্ধুগণ আমার, লম্বা ঘটনা সংক্ষেপে বলতেছি। বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এক আল্লাহর উপরে ঈমান আনলেন, যখন নমরুদকে মানলেন না, এক পর্যায়ে দেখতেছেন নমরুদের যত গোপন তথ্য আছে সব আস্তে আস্তে প্রকাশ পেয়ে যেতে লাগছে। নমরুদ যে আসলে খোদা না, এটা আস্তে আস্তে বিস্তার করতেছে। কারণ একটার পরে একটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করতেছেন? প্রমাণ দিতেছেন। একদিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট মানুষ, সবাই একটা মেলায় গেছেন, আর ওই যে নমরুদের একটা মূর্তির একটা ঘর ছিল, ওই ঘরের পাহারাদারও মেলায় চলে গেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, চলো মেলায় যাব। বলছে না, আমি যাব না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়িতে ছিলেন। উনি কি করছেন? রাতের অন্ধকারে মূর্তি যা ছিল একটা কুঠার নিয়ে সব মূর্তিগুলোর কল্লা একেবারে ফালাইয়া দিছে। কল্লা কি করছে? কল্লা ফালাই দিছে। এরপরে কুঠালটা নিয়ে একটা মূর্তির যে বড় মূর্তিটা, যে বড় খোদা, এই খোদার কল্লার উপরে বাজাই রাখছে। সকালবেলা যখন পাহারাদার আসছে, আইসা দেখতেছে, বাপরে বাপ, কারবার সারা, চাকরি তো থাকবে না, ফাঁসি হয়ে যাইবে। কারণ রাজ দরবারের মূর্তি একটাও নাই, মূর্তির কল্লা নাই, চাকরি থাকার কথা, আমার ফাঁসি হয়ে যাবে। দৌড়ে গেছে রাজ দরবারে, যাইয়া গুরু গুরু করতেছে, কি ব্যাপার?
কয় অবস্থা তো একটা কইটে গেছে। কি ঘটছে? কয় আমাদের যে মূর্তি আছে এই মূর্তি রাতের অন্ধকারে কে জানো সব মূর্তির গলাগুন ফালাইয়া দিছে, আর বড় যে মূর্তিটা ওইটার গলা একটা কুঠার বাজাইয়া রাখছে। যারা তার অনুসারী ছিল সবাই ডাক দিয়ে বলতেছে এই কাজ ইব্রাহিম ছাড়া আর কেউ করতে পারে না, কারণ ইব্রাহিম আমাদের এই মূর্তিকে বিশ্বাস করে না, সে এক আল্লাহর উপর ঈমান আনছে। এই কাজ যে করছে সেই হলেন ইব্রাহিম। ইব্রাহিমকে ডাক দিয়ে আনছে, বলছে ইব্রাহিম তুমি এই মূর্তি ভাঙছো কেন? তার বাবাও ছিল মূর্তি পূজক। আমি আলোচনার দিকে যাইতেছি না, মানে বোঝার জন্য বলতেছি। মূর্তি ভাঙছো কেন? আমি ভাঙছি, এর প্রমাণ আছে কি? কাহা তুমি ছাড়া এই মূর্তি আর কেউ ভাঙতে পারে না। বলছে না, আমি যে ভাঙছি তার প্রমাণ দিতে হবে। মূর্তি ভাঙছে, চলো দেখি তো। যাওয়ার পরে দেখতেছে সব মূর্তির একটা ঠ্যাং নাই, একটা হাত নাই, একটা পাও নাই, একটা কান নাই, একটা চোখ নাই, সব একটা কাইতিয়া চিতাইয়া পড়ে আছে। কিরে অবস্থা বিধি গেছা? বছর জিজ্ঞেস করে এই যে বড় মূর্তি তোমাদের বড় খোদা, এর কাঁধে তো কুড়াল আছে, জিজ্ঞেস করো যে এই মূর্তি ভাঙছে, এই মূর্তির এই অবস্থা করছে কারা? নমরুদের লোকজন বলতেছে বেটা তুই এত বড় বোকা, আগে জানতাম না। এই মূর্তি কি কথা বলতে পারে নাকি? এই মূর্তির কি কথা বলার ক্ষমতা আছে নাকি? এই মূর্তি কি কিছু করতে পারে নাকি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন তো যেই মূর্তি কথা বলতে পারে না, যে মূর্তি নিজেকে নিজে রক্ষা করতে পারে না, তাকে আবার কেমন করে পূর্ব মানি? বলুন সুবহানাল্লাহ। কি বলছে? যে নিজের আত্মরক্ষা যে করতে পারে না, তাকে কেমন করে আমি সেজদা দিব? তোমরা তাকে কেন সেজদা দাও? বন্ধুগণ আমার, এভাবে একটার পর একটা নমরুদের পরাজিত আসতেছে। এক পর্যায়ে সিদ্ধান্ত নিলেন কাফের মুশরিক বেঈমানেরা দেখবেন সব সময়ের জন্য যখনই আপনার সাথে কোনোভাবে পারবে না, তখনই আপনাকে দুনিয়ার থেকে বিদায় করে দেবে। কথা ঠিক কিনা? যখন আপনার সাথে টাকা পয়সা সম্মান ইজ্জত বুদ্ধি বিবেচনায় পারবে না, তখন একটাই সিদ্ধান্ত নেয় যে ওকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে হবে। কথা ঠিক কিনা বন্ধুরা আমার? নমরুদ বলতেছে ওকে দুনিয়ার থেকে বিদায় করতে হবে। আগুন জ্বালা, বিশাল আগুন জ্বালা, আগুন জ্বালাইলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরে আগুনের ভিতরে ফেলাবে। একজন, দুইজন, পাঁচজন, দশজন, শত শত মানুষ তাকে আগুনের ভিতরে ফালানোর চেষ্টা করতেছে। সরকা বানাইছে কিন্তু ফালাইতে পারতেছে না, লড়াইতেই পারে না। এক পাশে ফেরাউন নমরুদের বাহিনী, অন্য পাশে ফেরেশতারা। বলুন সুবহানাল্লাহ। শয়তান লাঠি ভর দিয়ে আইসা বলতেছে এই নমরুদের দল, তোরা করোটা কি? তোরা এরা সারা জীবন চেষ্টা করলেও কি তোরা একে আগুনে ফেলাইতে পারবি? পারবি না তো। কেন? তোরা তো এদিক দিয়ে টানো 100 জনে, ওদিকে তো ফেরেশতারা টানে 1000 জনে। বলুন না আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, কি করা যায়? আমার কাছে বুদ্ধি আছে। যত আকার না বুদ্ধি কার কাছে? আরো আস্তে গান, আরো আস্তে গান। যত আকার না বুদ্ধি সব শয়তানের মাথায়। শয়তানকে আমার কাছে বুদ্ধি আছে। যদি এই ইব্রাহিমকে আগুনের মধ্যে ফালাইতে চাও, তাহলে কি করো তোমরা? এই এলাকার মধ্যে সুন্দর সুন্দরী রূপসী যে যুবতী মেয়েগুলো আছে আর সুন্দর সুন্দর যে যুবকগুলো আছে, এদেরকে 40 জন আনো। আনার পরে এই মাঠের মধ্যে উলঙ্গ করে ছেড়ে দাও। একজনের সাথে আরেকজনে জিনা করবে, আর রহমতের ফেরেশতারা এখান থেকে বিদায় নিয়ে চলে যাবে। সাথে সাথে তোমরা ইব্রাহিমকে আগুনের ভিতরে ফেলাইতে পারবে। বলুন নাউজুবিল্লাহ। কি বলছে? কথা কয় না। যুবক যুবতীদেরকে উলঙ্গ করে মাঠে ছেড়ে দাও, জিনাবে বিচার করো। মিসাল দেওয়ার সময় নাই। আমাদের অবস্থাটা এমন, মা বোনদের অবস্থাটা এমন হয়ে গেছে, এখন অহরহর জিনাবে বিচার হচ্ছে। ছেলে মেয়েরা ঘর থেকে বের হয়, মাথায় কাপড় নাই, বুকে কাপড় নাই, ওড়না নাই, পাতলা কাপড় পরে, পাতলা শাড়ি পরে। আছে না নাই? আছে না নাই?
অতএব কিছু করার নাই, যখনই যুবক যুবতীরা জেনায় লিপ্ত হয়ে গেল, রহমতের ফেরেশতারা চলে গেল, সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফালাইয়ে দিল। বলুন নাউজুবিল্লাহ। সবাই আনন্দ করতেছে, হাসি তামসা করতেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলতেছে, আল্লাহর নবী, আপনি তো আগুনের মধ্যে পড়ে আছেন, বলুন আপনাকে আমি কি সাহায্য করতে পারি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, ভাই তোমার কাছে আমি কেন সাহায্য চাবো? আমি তো এমন কোন অন্ধ আল্লাহর ইবাদত করি না যে তার গোলাম বিপদের পড়েছে, আগুনের মধ্যে পড়েছে, আর মালিকের কাছে খবর নাই। এমন কোন অন্ধ আল্লাহর ইবাদত আমি করি না। সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ডাক দিলেন, কুল্লা ইয়াকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে অর্ডার করে দিলেন, আগুন খবরদার খবরদার, আমার ইব্রাহিমের যেন একটা পশমেরও কোনো ক্ষতি না হয়। বলুন সুবহানাল্লাহ। কুল্লা ইয়াকুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন তুমি আমার ইব্রাহিমের উপরে আরামদায়ক হয়ে যাও। কি হয়ে যাও? আরামদায়ক হয়ে যাও। গরমও বেশি না, ঠান্ডাও বেশি না। গরমের কারণে আবার ফ্যান সেট করা লাগবে, আবার ঠান্ডার কারণে আবার ল্যাব দেওয়া লাগবে। এজন্য গরমও না ঠান্ডাও না, একেবারে এসির মতো হয়ে যাও, যাতে আমি আমার ইব্রাহিমের একটা পশমের কোনো ক্ষতি না হয়। কে করছেন? আরো আসতে বলেন, কে করছে? বন্ধুগণ আমার, তো ঘটনাটা মনে আসেনি? হ্যাঁ, এক বাচ্চা যখন আগুনের ভিতরে ফালাইয়া দিয়েছেন, বাচ্চা আগুনের মধ্য থেকে ডাক দিয়ে বলতেছে, মা তুমি তো তোমার চোখে দেখতেছো আসলে এটা আগুনের কুণ্ডলী, আসলে এটা কোন আগুনের কুণ্ডলী না মা, এটা হচ্ছে জান্নাতের বাগান। আসো তুমি আসো, এই জান্নাতের বাগানে আসো, তুমি আর আমি একসাথে বসবাস করি। বলুন সুবহানাল্লাহ।